গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় রক্তক্ষয়ী সংঘর্ষ, ১৪৪ ধারা জারি। গোপালগঞ্জে চলমান কারফিউর মধ্যে জেলার পরিবেশ থমথমে রয়েছে। গত বুধবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সেখানকার পরিস্থিতি মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়, যা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের মতো কর্মকাণ্ডে পরিণত হয়েছে। ওই ঘটনার পর রাত ৮টা থেকে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়। আজ বৃহস্পতিবার ১৭ জুলাই সকালে শহর জুড়ে এক ভীতিকর পরিবেশ বিরাজ করছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন রয়েছে। ১৭ জুলাই সকালে শহরের কয়েকটি সড়ক ঘুরে দেখা যায়, কারফিউর কারণে সাধারণ মানুষের উপস্থিতি সীমিত হলেও কিছু লোক রাস্তায় দেখা যায়। স্থানীয় বাস চলাচল বন্ধ রয়েছে এবং ব্যবসা বাণিজ্য ও পরিবহন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। পরিবহন শ্রমিক আজগর আলী শেখ বলেন, লোকাল গাড়িগুলো চলছে না। গোপালগঞ্জ টেকেরহাট, গোপালগঞ্জ ব্যাসপুর ও গোপালগঞ্জ কোটালীপাড়া পয়সারহাট রুটের বাসগুলো বন্ধ, তবে দূরপাল্লার কিছু যানবাহন চলাচল করছে। এদিকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে দলের স্থায়ী কমিটির সভায় উল্লেখ করা হয়, আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি মহল পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করছে। সভার পর মির্জা ফখরুলের বিবৃতিতে বলা হয়, গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টির সভায় হামলার ঘটনায় বিএনপি গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে। এই হামলাকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমর্থকরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অবনতি ঘটানোর জন্য জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলা চালিয়েছে। ফলে সরকারকে ১৪৪ ধারা ও কারফিউ জারি করতে হয়, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীল নকশা বলে বিএনপি দাবি করছে। এই ঘটনার প্রেক্ষাপটে বিএনপি সরকারের আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার সমালোচনা করে এবং তাদের দাবি, বর্তমান পরিস্থিতি দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। গোপালগঞ্জের পরিস্থিতি এবং জাতীয় রাজনৈতিক পরিবেশ এ ধরনের সংঘর্ষের প্রভাব আগামী নির্বাচনে গভীর সংশয়ের সৃষ্টি করেছে। আফনান পারলি, ওয়ার্ল্ড ভিউজ।